কিছু ব্যথা চোখে দেখা যায়, আর কিছু ব্যথা মানুষের বুকের ভিতর লুকিয়ে থাকে। আমরা যখন কাউকে রাস্তায় দেখি, কাউকে অন্যরকম দেখতে দেখি, তখন হয়তো কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়েই থাকি। কেউ কেউ আবার হাসাহাসি করি তাকে নিয়ে, আবার কেউ নিজেদের মতো মন্তব্য করি। কেউ বা আবার মোবাইল বের করে তাকে ছবি তুলতে থাকি। কিন্তু আমরা কি একবারও ভাবি এই মানুষটা প্রতিদিন নিজের শরীরের সঙ্গে, নিজের কষ্টের সঙ্গে কতটা যুদ্ধ করে? যে মানুষটির শরীরে এত দাগ, সেই দাগগুলো হয়তো শুধু শরীরের উপর থেকেই নয়, হয়তো তার প্রতিটি দাগের সঙ্গে জড়িয়ে আছে একটি ভয়ানক স্মৃতি, একটি দীর্ঘ চিকিৎসা, অসংখ্য কষ্টের রাত, আর এমন কিছু কান্না যার সাক্ষী ছিল শুধুই তার বালিশ। আমরা বাইরে থেকে একজন মানুষকে দেখে তার কষ্টের পরিমাণ বুঝতে পারি না, কারণ ব্যথার সব থেকে কঠিন দিক হলো ব্যথা সবসময় মুখে প্রকাশ পায় না। হয়তো সে হাসছে, হয়তো সে মানুষের সঙ্গে কথা বলছে, হয়তো সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার ভিতরে কি হচ্ছে সেটা আমরা জানি না। একবার নিজেকে তার জায়গায় কল্পনা করুন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ালে যদি নিজের শরীরের পরিবর্তন দেখতে পান, মানুষের দৃষ্টিভঙ্গি যদি বারবার অন্যের দিকে যায়, ঠিক তেমনই মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন দেখা যাবে। কেউ যদি কৌতূহল নিয়ে তাকায়, কেউ যদি প্রশ্ন করে, আবার কেউ যদি অমানবিক মন্তব্য করে, তখন কেমন লাগবে? আমরা অনেক সময় বলি, আরে এসব নিয়ে মন খারাপ করার কি আছে, কিন্তু যার উপর দিয়ে যাচ্ছে সেই জানে কথাটা কত কষ্টের। তাই কাউকে তার চেহারা দিয়ে বিচার করবেন না, কাউকে তার শরীরের দাগ দিয়ে বিচার করবেন না, কারণ একটা দাগ হয়তো তার কাছে অপমান নাই, একটা যুদ্ধের স্মৃতি। সে হয়তো আজও প্রতিদিন লড়াই করছে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাবার জন্য, নিজেকে আবার নতুন করে গ্রহণ করার জন্য।